ম্যাডাম আমারে ডাকছেন? আই কি ব্যাপার, কখন থেকে তোকে ডাকছি আমি? হ্যাঁ, আমার কথা কেন জানা তোর? ম্যাডাম আসলে হয়েছে কি, ওই কিচেনে একটু কাম করতেছিলাম, তাই আইতে দেরি হয়ে গেছে। শোন, এসব কাজকর্ম বাদ দে, আমি তোকে যেটা বলছি তুই এখন ঠিক সেটাই করবি। ঠিক আছে ম্যাডাম, কি কাজ কোন? আমি ব্যাগটা গুছিয়ে রেখেছি, এক্ষুনি এই মুহূর্তে তুই আর আমি মিলে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব, তারপর আমরা সুখে সংসার করব, বুঝলি? ম্যাডাম কি কইতাছেন? আপনার মাথা তো ঠিক আছে নাকি? আপনি পাগল হয়ে গেছেন? আপনি আমার লগে পালাই যাবেন মানে? আপনি কি মস্করা করতেছেন আমার লগে? আজব, তোর সাথে আমি মজা কেন করতে যাব? শোন, আমি তোকে ভালোবাসি, তোকে আমার মনে ধরেছে, তাই আমি চাই তোর সাথেই থাকতে। আর এই বাড়িতে তোর সাথে তো আর আমি কখনোই থাকতে পারবো না, এটা পসিবল না, যেহেতু তুই আমাদের বাড়ির চাকর। আর ওই ওই যে একটা আছে না, ওর সামনে তো কখনোই সম্ভব না, তাই আমি চাই তোকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে। ম্যাডাম আপনি কি কইতাছেন? আমার আপনি ভালোবাসেন মানে? দেখেন ম্যাডাম, খালি বাসায় কথা বলছেন ঠিক আছে, স্যারের সামনে কইেন না, স্যার যদি জানতে পারে আমার কিন্তু গলাটিও বেড়ে লাগবে। আরে আজব তো, তোর স্যারের সামনে বললে কি হয়েছে? আমি কি ওই লোকটাকে দেখে ভয় পাই নাকি? আমি ওই লোকের সামনেও বলতে পারবো, কারণ আমি তো ওই লোকটার সাথে এখন সংসার করতে চাচ্ছি না, আমি তো চাই তোর সাথে সংসার করতে। এত কথা বলতে চাচ্ছি না, তাড়াতাড়ি চল তো আমার সাথে। ম্যাডাম আপনি ঠিক কি কইতাছেন? যদি স্যারে জানে, স্যার তো পুলিশে দিয়ে দিব, আর যদি পুলিশে দেয় আমার কাম কাজ তো সবকিছু বন্ধ হয়ে যাব, আমার পরিবারে আমি ট্যাগ করতে দিব। আরে বাবা, আমি আছি কি করতে? আমি তোর বাসার সমস্ত খরচ বহন করব। আমি তোকে ভালোবাসি না, বোকা ছেলে, সবকিছু কি বলে বুঝিয়ে দিতে হয় নাকি? চল না, চল, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও ম্যাডাম আমার মনে হয় কি কামটা আপনার ঠিক হইব না। কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে সেটা তোর থেকে আমি খুব ভালো জানি। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে বের হবো, তাড়াতাড়ি পালাতে হবে আমাদের। চল 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 চল, পালাতে হবে। বাহ 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 বাড়ির মালিকের বউ কাজের ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। হেই অথই, তাকাও আমার দিকে। তোমার এমন কি চাহিদা ছিল যেটা আমি ফুলফিল করতে পারি নাই? আমি দেখতেও সুন্দর, আমি টাকা কামাই না, আমার বাড়ি গাড়ি নাই, আর এমন কি আছে এই কাজের ছেলের ভিতরে যেটার জন্য তুমি ওর সাথে আমাকে রেখে আমার সবকিছু নিয়ে পালাচ্ছ? কেন বলো, জবাব দাও। আর তুই 2 টাকা কাজের লোক, রাস্তায় পড়েছিলি, রাস্তায় থেকে তুলে এনে আমি আমার ঘরে স্থান দিয়েছি তোকে, আর তুই যে প্লেটে খেলি সে প্লেটটাই ছিদ্র করে ফেললি। আমার ওয়াইফ কিনে তুই পালাচ্ছিস? এত সাহস তোর, তোর এত সাহস! স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই, ম্যাডামই আমার কইছে, এর লিগে আমি যাইতাছিলাম স্যার, আমার চাকরি থেকে বের করেন না। হেই অথই, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, 5-5টা বছর তোমার সাথে সম্পর্ক করে আমি তোমাকে বিয়ে করেছি। আমার ভালোবাসা এমন কি কমতে ছিল যেটার জন্য এই 2 টাকার কাজের লোকের সাথে তোমাকে পালাতে হবে? বলো, জবাব দাও। যখন যা চেয়েছো, টাকা পয়সা সোনা দানা, এনিথিং, আমি সব কিছু তোমার জন্য অ্যারেঞ্জ করেছি, এভরিথিং। তুমি একটা সাধারণ ফ্যামিলির মেয়ে, বাট কখনো আমি তোমাকে সেভাবে ট্রিট করিনি। তোমার চাহিদা পূরণ করার জন্য, তোমার প্রত্যেকটা জিনিস আমি দেওয়ার জন্য আমার পরিশ্রমটা একবার দেখেছো? আমি দিনের মধ্যে 24টা ঘন্টা, তার মধ্যে 18 ঘন্টা আমি কাজ করেছি। কাজ করতে 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 ল্যাপটপের উপরে ঘুমিয়ে পর্যন্ত পড়েছি। তোমার এক্সপেন্সিভ ড্রেসেস, তোমার এক্সপেন্সিভ কার্স, এক্সপেন্সিভ জুয়েলারি কি আমি তোমাকে দেইনি? বলো, একটা জিনিস বলো যেটা তুমি আমাকে চেয়ে পাওনি। তারপরেও আমাকে রেখে তোমার যেতে হবে এই 2 টাকার কাজের লোকের সাথে? সত্যি অথই, আজ আমি ভেবে অবাক হচ্ছি, আমি ভীষণ ব্যর্থ একজন হাজব্যান্ড। কারণ এই 5টা বছর তোমাকে ভালোবেসে বিয়ে করার পরে তোমাকে ভালো রাখার জন্য আমার পরিশ্রম, আমার চেষ্টা সব আজকে বৃথা। এই জন্য বৃথা যে আমি তোমাকে এত কিছু দিয়েও তোমাকে আমি আগলে রাখতে পারছি না। তুমি চলে যাচ্ছ 2 টাকার, অনলি 2 টাকার একটা কাজের লোকের সাথে। ছি ছি অথই, ছি। থাক, এভাবে আর আমাকে ছিছি বলো না। ছি তো তোমাকে দেওয়া উচিত, তোমার লজ্জা লাগে না? এই যে এতগুলো কথা আমাকে শোনাচ্ছ, কি কারণে শোনাচ্ছ? কেনই বা আমি এই কাজটা করতে চাচ্ছি একবারও জানতে চেয়েছো? কোনো কিছু না জেনে নিজের মনে যা এসেছে তুমি আমাকে সবকিছু বলে যাচ্ছ। আমাকে এতটা নিচে নামিয়ে দিলে তুমি যে আমি একটা সামান্য চাকরের সাথে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। কেন আমি এই সিদ্ধান্তটা নিলাম একবারও ভেবে দেখেছো? না, একবারও ভাবুনি। তুমি তো খুব সুন্দর করে বলছিলে যে হ্যাঁ, তুমি আমাকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা গয়না, যখন যা আমি চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো। আমি রেস্টুরেন্টে খেতে যেতে চেয়েছি, তুমি তখনই সেটা স্বীকার করেছো। আমি বলেছি অভি আমার গয়না লাগবে, তুমি আমাকে গয়না কিনে দিয়েছো। আমার ভালো শাড়ি লাগবে, তুমি আমাকে শাড়ি কিনে দিয়েছো। কিন্তু আমার যেটা দরকার তুমি আমাকে সেটা দাওনি। বলো তো কি দাওনি? আমি তোমাকে বলছি, তুমি আমাকে
তুমি আমাকে হাজবেন্ড হিসাবে প্রপার টাইমটুকু দাওনি। একটা স্ত্রীর হাজবেন্ডের কাছে কি চাওয়া পাওয়া বলো তো? হ্যাঁ আমি জানি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, তুমি আমাকে সব সময় বিলাসিতার মধ্যে রেখেছো, আমাকে সুখে রেখেছো, কিন্তু আমার না এটাকে সুখ মনে হয় না। আমার মনে হয় আমার হাজবেন্ড আমাকে একটু টাইম দিক। আমি সব সময় তোমার পথ চেয়ে বসে থাকি, কখন তুমি অফিস থেকে আসবে, কখন একটু আমাকে ধরে বলবে, অথবা তুমি সারাদিন কি করেছো, আমাকে অনেক মিস করেছো। কই এই কথাগুলো তো আমি তোমার কাছ থেকে একদিনও শুনিনি। তুমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খাওয়া দাওয়া করে তুমি ল্যাপটপ নিয়ে পড়ে থাকতে। আমি যদি তোমার কাছে যেতাম, তোমাকে যদি একটু টাচ পর্যন্ত করতাম, তুমি বলতে আমি সারাদিন কাজ করেছি, অনেক পরিশ্রম করেছি, আমাকে এখন তুমি টাচ করো না, আমাকে ঘুমাতে দাও, আমি ক্লান্ত। এরকম করে প্রত্যেকটা দিন তুমি আমার কাছ থেকে এড়িয়ে যেতে। আমি তোমার কাছে ভালোবাসা চাই, আমি তোমার কাছে আদর সোহাগ চাই, সেগুলোর কাছ থেকে আমি প্রতিনিয়ত বঞ্চিত হয়ে যাচ্ছি। কেন? স্ত্রী হিসাবে কি তোমার কাছে আমার কোনো অধিকার নেই, আমার কোনো চাওয়া পাওয়া নেই? কই আমার দিকটা তো একবারও ভেবে দেখোনি, একবারও তো চিন্তা করনি যতই আমার কাছে কি চাচ্ছে। আমারও তো ইচ্ছে করে আমি তোমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাই, একটু রিক্সা করে ঘুরি, আমাকে রাস্তায় নামিয়ে তুমি আমাকে ফুচকা খাওয়াবে, আমাকে ঝালমুড়ি খাওয়াবে। আমি তো তোমাকে কখনো বলিনি আমার লাখ লাখ কোটি কোটি টাকা লাগবে, এসব পেয়েই আমি সবসময় সুখে থাকবো। আমার এসব বিলাসিতাতে ভালো লাগে না। আমি একটু তোমার কাছে টাইম চেয়েছি, আমি একটু টাইম চেয়েছি যাতে আমার স্বামী আমাকে ভালোবাসে, আমাকে একটু সময় দেয়, আমাকে একটু বোঝার চেষ্টা করে। কিন্তু না, তুমি আমাকে কখনোই বোঝোনি, সব সময় অফিস কাজ নিয়ে তুমি পড়ে থাকতে। আর তুমি জানো কি বললে? তুমি বললে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তুমি অফিসের কাজ করো। হ্যাঁ আমি মানলাম তুমি পরিশ্রম করো, তুমি কাজ করো, ক্লান্ত হয়ে ল্যাপটপের উপরে ঘুমিয়ে পড়ো, কিন্তু তুমি কখনো আমারটা চিন্তা করনি। সারাটা দিন আমি বাসায় একা থাকি, আমি তোমাকে ফিল করি, আমি তোমাকে মিস করি। একটা বার তুমি আমাকে কল করে বলনি তুমি অথই কি করছো, তুমি দুপুরে খেয়েছো কিনা। এসবকে আমি তোমার কাছে আশা করতে পারি না? আমারই আসলে বোকামি, তোমাকে বোঝানো না আমার বোকামি। আসলে যে বোঝার সে এমনিতেই বুঝতে পারে, আমি তোমাকে অযথাই বোঝাচ্ছি। ম্যাডাম, স্যার মনে হয় একটু বেশি সিরিয়াস হয়ে যেতেছে। স্যারের সত্যি কথা কয়ে দেন না, পরে আবার সত্যি সত্যি আমার বাসাতে বের করে দিব। সত্যি? কি সত্যি? বল কি সত্যি? অথই বলো কি সত্যি? ঠিক আছে, জানার যেহেতু এতই আগ্রহ তোমার, তাহলে শোনো। এই তো শেষ হয়ে গেছে। এই মুন্না, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ ম্যাডাম কোন। আচ্ছা শোন, আমি একটা প্ল্যানিং করেছি, আর এই প্ল্যানে আমার সাথে তোর যুক্ত থাকতে হবে। থাকতে পারবি তো? প্ল্যান করতেছেন তাও আবার আমার থাকা লাগবে? ম্যাডাম আসলে বুঝলাম না কি প্ল্যান। দেখ, আমি যতটুকু জানি ঘরের কথা পরকে বলতে নেই, কিন্তু আমি তোকে বলতে বাধ্য হচ্ছি কারণ তোর হেল্প আমার প্রয়োজন। তুই তো জানিস তোর স্যার সবসময় অফিস 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 করে সবসময় কাজে ব্যস্ত থাকে, আমাকে ঠিকমতো সময় দেয় না, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। তাই এইসব নিয়ে আমি খুব আপসেট আছি কিছুদিন যাবত। তাই আমি ভাবছি ওকে একটা শিক্ষা দিব। শিক্ষা না, আসলে আমি ওকে ঠিক বোঝাতে চাই যে একটা মানুষ আরেকটা মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট। আর বাকি সব কথা আমি তোকে পরে বুঝিয়ে বলবো, এখন তুই শুধু বল আমি যেটা বলবো তুই তাতে রাজি কিনা। ঠিক আছে ম্যাডাম, কইলাম তো আপনি তো আমার বোনের মতো, আপনি কইলে আমি সবই করতে পারবো, কিন্তু আমার চাকরি যদি চলে যায় তখন ম্যাডাম আমার কি হইব? তুই এসব নিয়ে একদম চিন্তা করবি না, আমি তো তোর পাশে আছি নাকি। আমি তোকে যথেষ্ট পরিমাণ হেল্প করব, আর আমার যেটুকু হেল্প দরকার সেটা তুই আমাকে করবি তো? ম্যাডাম আপনি তো আমার বোনের মতো, আপনি যেহেতু কইছেন আমি রাজি, আপনি যা করবেন আমি ওইটাই করুন, সমস্যা নেই। ঠিক আছে, কাজটা সেরে ডাইনিং রুমে। আচ্ছা মানে কি সবকিছু শুনেছো, সবকিছু বুঝেছো? শুধুমাত্র তোমার কাছ থেকে একটু সময় পাওয়ার জন্য, তোমাকে একটু বোঝানোর জন্য শুধুমাত্র এই বাড়ির কাজের লোকের সাথে আমার এরকম একটা নাটক সাজাতে হয়েছে। না হলে আমার কখনোই প্রয়োজন পড়তো না ওর সাথে এসব কিছু ডিসকাস করার, ওর সাথে আমাকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই পড়তো না, শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য। এখনো যদি তুমি বোঝো তো ভালো কথা, আর না বুঝলে আমার কোনো সে নেই। হ্যাঁ অথই, তুমি যে কমপ্লেইনগুলো আমাকে দিয়েছো প্রত্যেকটাই সঠিক। হ্যাঁ, আমি তোমাকে ভালো রাখতে গিয়ে অনেক চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি, বাট সেটার সাথে সাথে তোমাকেও যে প্রপার টাইম দেওয়া উচিত ছিল সেটা আসলে আমি ভুলে গেছি। তোমার প্রতি আমার আরো বেশি কেয়ারিং থাকা উচিত ছিল।
আমি তোমার জন্য এত চেষ্টা করেছি, বাট তুমি হ্যাপি না। আমি কার জন্য এত চেষ্টা করছি? ঠিক আছে, এবার থেকে তুমি যা চাইবে, যেভাবে চাইবে, যা বলবে সেটাই হবে। এভরি ফ্রাইডে শুধু তোমার জন্য। সপ্তাহের 6টা দিন আমি কাজ করব, একটা দিন অনলি ফর ইউ। আসুন, তুই ব্যাগ গুছিয়ে নে, কাল সকালে তুই বাড়ি যাচ্ছিস। হ্যাঁ স্যার, আমি কি করলাম? আমি বাড়ি কি লিখে যাবো? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। ও যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, এত বড় সংসারের কাজ আমি কিভাবে করব? আমি একা হাতে এসব কিছু সামলাতে পারবো না। ও কোথাও যাবে না, তুই থাকবি। তুমি কাজ করবে না করবে সেটা দেখা যাবে, বাট তুই সকালে বাড়ি যাচ্ছিস। যতদিন পর্যন্ত আমি ফোন না করবো ততদিন আসবি না। স্যার এটা কি কইতাছেন? কল লাগবো না মানে? যদি আমি এনে কাম না করি আমার পরিবারটা কেটে ফেলাম স্যার। আমার এই মুহূর্তে বাইর করে দেন না স্যার। অ্যাটলিস্ট 3-4 মাস লাইন পরে আমি একটা কাম খুঁজলে আমার বাইর করে দিয়ে স্যার। এখন আমার বাইর করেন না। আর তাছাড়া স্যার আমার তো কোনো দোষ নাই স্যার। ম্যাডাম একটু কর না। তোকে আমি বিদায় করছি না, তোকে আমি 1 মাসের ছুটি দিচ্ছি, কারণ 1 মাস আমরা হানিমুনে যাব। স্যার এটা তো আপনি একটু ভালো মতো কইলেই পারতেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনি আমার মনে হয় বাইর করে দিতেছেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তো ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, কালকে সকালে আমি চলে যাবো। যাই আমি। আমি নাকি কাউকে সময়ই দেই না, এখন হানিমুনে গিয়ে শুধু থাইল্যান্ড যাচ্ছি।